গুড মর্নিং ফ্রেন্ডস, হাই আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ঘড়িতে এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। দেখেছো টাইমটা? বন্ধুরা, আজকে না আমি ঘুম থেকে যখন উঠেছি তখন পুরো এপ্রিল ফুল হয়ে গেছিলাম। সেটা হলো ঘড়ির এই টাইমটা দেখে। ঘড়ির টাইমে আমি যখন দেখি তখন 4টের একটু বেশি বাজে। ঠিক আছে, তা আমি 4টে একটু বেশি এত সকালবেলায় উঠবো না, তা একটু শুয়ে পড়তে। আবার শুয়েছি তখন ধরো তা একটু অনেকক্ষণ একটু শুয়েছি, তারপর আর একবার দেখি তো টাইম কটা কটা বাজে, দেখি একই টাইম রয়েছে। তো আমি হচ্ছে কী রে কী হলো ব্যাপারটা। তারপর দেখি মোবাইলটা দেখি, তো মোবাইলে দেখি তখন বাজে 7টা। আমি বলছি কি, আমি না নিজে ঘুম থেকে উঠে যে এই বাবা সকালবেলাতে এপ্রিল ফুল হলাম, সারাটা দিন যে কি যাবে আমি নিজেই জানি না। যাই হোক, এই সকাল সকাল তখন আমি হাজব্যান্ডকে ডাকলাম যে দেখো ঘড়িটা কটা বাজে। বলছি কি না দেরি আছে এখন। বলছি না না, 7:30, এখন 7:30 বাজে, তুমি তাড়াতাড়ি ওঠো। তারপর উঠলো, বলছি যা ঘড়ি লেট হয়ে গেছে। আমরা হ্যাঁ। বন্ধুরা, আজকে সকালে কী কী বাজার হচ্ছে চলো তোমার সাথে শেয়ার করছি। এই যে টক দইয়ের প্যাকেট, আর এখানে আছে এই যে গাজর, এই টমেটো, সেগুলো, আর একটা বিট আছে, যে বিট, আর এইটা হলো গন্ধরাজ লেবু, যে গন্ধরাজ লেবু আছে। আর একটা জিনিস আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব খেতে ইচ্ছা করছে আমার কদিন ধরে। এই দেখো তেঁতুল, বুঝছো? তেঁতুলের মানে এখন খুব দাম, জানো তো? এখানে 15 টাকার মতন তেঁতুল আছে। যাই হোক, খুল যা সিম সিম খুলছে না। যাই হোক, তোমাদের এভাবেই দেখাই। দাও তেঁতুল, ভাবছি তেঁতুল মাখা করবো। এই তেঁতুল, এই যে টমেটো আর গন্ধরাজ লেবু দুটো তেঁতুল মাখা করবো ভাবছি। দারুণ হয়ে খেতে, চলো তোমার সাথে শেয়ার করবো। এই যে বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চ আছে চুনো মাছের তরকারি। তরকারি বলতে ঝাল, দেখতে কিন্তু কালারটা সুন্দর এসছে। ক্যামেরা একটু অন্যরকম লাগছে কিন্তু খুব সুন্দর এসছে। আর লোহার কড়াইতে করেছি। এটা হলো বেগুন, আলু, টমেটো দিয়ে করা। আলু অনেক পরিমাণে দিয়েছি, অনেক আলু দিয়েছি। যে বেগুন, এই যে আলু, পুরো আলুটাই বেশি। এই যে আলু আর ধনিয়া পাতা। শীতকালীন এটা চুনো মাছের একটা ঝাল ঝাল করে করেছি। আর করেছি ডাল, এই যে পেঁয়াজের ডাল। আর আছে এই যে ভাজা, আলু, ফুলকপি, বিট, গাজর দিয়ে একটা ভাজা। সন্ধ্যার টিফিন বন্ধুরা দই, দই আর মুড়ি। টক দই ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখতে ভুলে গেছি একটুখানি, কেমন দইটা একটু পাতলা হয়ে গেছে এই জন্য। যাই হোক, কোনো ব্যাপার না, এটা দিই। এই যে বন্ধুরা অরিজিনাল নলেন গুড় শেষ হয়ে গেছে। খুব ভারী নলেন গুড়টা, জানো তো? পুরো অরিজিনাল, যা সুন্দর গন্ধ না, মানে একটুখানি খেলেই মানে অনেকটা মানে মনে হয়। এই খাবারটা কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। যে টক দই, তার সাথে মুড়ি আর নলেন গুড়। আগের 12 মান্থের নাম বলে দে, জানুয়ারি ফেব্রুয়ারিটা বলে দে। তুমি 12 মান্থের নাম বলো তো। 12 মান্থ, 12 মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে হাজবেন্ড হাতের মধ্যে দিল, এটা বাদামের প্যাকেট, হাতে এসে দিল, বলে নাও এটা খাও। খুব ভালো লাগে এই বাদামটা খেতে, টেস্ট আছে বাদামটা, জানো তো? হাজবেন্ড বললো এটা খাও। আর একজন হেঁটে হেঁটে খাচ্ছে আর বারবার করে আয়না দেখছে। আবার আসবে, আবার আসবে, একটু খাবে, আবার আয়না দেখবে। দেখাচ্ছি, দেখুন। এই যে আবার এসছে, এই যে আবার আয়না দেখছি। ওর চুলের স্টাইলটা করছে, ওর চুলের স্টাইলটা করছে। মানে একটুখানি খায়, একটুখানি এসে আয়না দেখে চুলটা ঠিক করে। এইটা আমি বিয়ের প্রথম থেকে এসে দেখছি, বিয়ে হওয়ার পর থেকে এসে দেখছি। আবার
বন্ধুরা, আমি সকালবেলায় ভোরবেলা উঠেই এপ্রিল ফুল হয়েছি, আর দিনের শেষে এপ্রিল ফুল করলাম হাজবেন্ডকে। তা এপ্রিল ফুলটা কিভাবে করেছি সেটা তোমাদেরকে বলছি। ও একদম বেগুন খেতে ভালোবাসে না, আর আমি আজকে চুনো মাছের তরকারি করেছি, আর ওর মধ্যে বেশি করে বেগুন দিয়েছি। যে চুনো মাছের তরকারিতে বেগুন ছাড়া ভালো লাগে না, বেগুন বা একটু আলু দিয়ে একটু ধনে পাতা দিলে ভালো লাগে। তা ও যখন খাবার খাচ্ছ তখন আমাকে বলছি, তুমি কি বেগুন দিয়েছো? আমি বললাম, না না বেগুন দিইনি। বলছি খুব সুন্দর হয়েছে। আমি বলছি, ও আচ্ছা। এবার আমি যদি বলতাম হ্যাঁ বেগুন দিয়েছি, তাহলে আর ও খেত না। তার পরে আবার মানে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বলছি, জানো তো চুনো মাছের তরকারিতে বেগুন ছিল কিন্তু। বলে কি বলছো? আমি হ্যাঁ, তুমি বুঝতে পারোনি? বললো না একদম বুঝতে পারিনি। যাই হোক, আমি বললাম যাই হোক, সকালবেলা আমি এপ্রিল ফুল হয়েছি, আজকে দিনের শেষে তোমাকে এপ্রিল ফুল করলাম। গুড নাইট ফ্রেন্ডস, আমি এখানে আমার ব্লগটাকে শেষ করছি। গুড নাইট, টাটা, সুইট ড্রিম।